দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক পেজ। দর্শক আমরা এখন অবস্থান করছি সেই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে। আপনারা নিশ্চয়ই জানেন আজকে থেকে চট্টগ্রামের যে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল রয়েছে এবং সেটি আজকে থেকে শুরু হয়েছে, অর্থাৎ বাদে মাগরিব থেকে। তো আমরা এখানে এসেছি, আসার পরে অন্যরকম এক ছবি আমরা আসলে দেখেছি। অর্থাৎ একটু বিষয় একটু বলে রাখি, অর্থাৎ 2006 সালে এই মাহফিলের সবশেষ হয়েছিল এবং দীর্ঘ 18 বছর পরেই কিন্তু এই মাহফিলটা হতে যাচ্ছে। দেশের মানুষের নানা কারণে আসলে এই মাহফিলটা হয়ে উঠতে পারেনি এবং দীর্ঘ 18 বছর পরেই কিন্তু এই মাহফিলটা হচ্ছে। তো এই মুহূর্তে ইসলামিক স্কলাররা বয়ান করছেন। আমরা বাদে মাগরিব শুরু হওয়ার পর থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইসলামিক যারা স্কলার রয়েছেন, ইসলামিক চিন্তাবিদ যারা রয়েছেন, তারা একে একে বয়ান করছেন। এখন নিশ্চয়ই একদম ইসলামিক বয়ান করছেন। আপনাদেরকে কয়েকটি বিষয় জানিয়ে রেখে দিনব্যাপী আজকে শুরু হয়েছে এবং 31 জানুয়ারি পর্যন্ত চলবে, অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত চলবে। সেদিনে হবে মূলত আসলে শেষ দিন। এবং আজকে যেটি দেখতে পেয়েছি আমরা, এখানে আসার উপস্থিত হয়েছেন ধর্মপ্রিয় যারা মুসলমান রয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন, বয়ান শুনছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি এখানে, তাদের অনুভূতি আমরা পেয়েছি, আমরা কথা বলেছি। তারা যেটি বলছে যে নানা কারণে, অর্থাৎ যদি বলি একেবারে সরাসরি সরকার 2006 সালে এই মাহফিলের আয়োজন 18 বছর অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে তারা উপস্থিত হতে পেরে অনেকটা সৃষ্টিকর্তার কাছে যেমন কৃতজ্ঞ প্রকাশ করেছেন, একই সাথে বর্তমান যে সরকার রয়েছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখানে কয়েকজন অতিথি রয়েছেন। এই যে জানিয়ে রাখি, 11 জন কারাবস্ত সমাজ পরিষদ এই দুইজন সাহাবী নবীর কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু এই তাফসীর মাহফিলের ময়দানে গিয়া এবং প্রথমটা পেরে দাঁড়ায় গেছে বছর ধরে কিন্তু এটি হয়ে আসছে, ঐতিহাসিক ভাবে কিন্তু এটি হয়ে আসছে। আবু জাহেল যে কি করবা, সঙ্গীর সঙ্গী ছোট্ট দুইজন দারাজ গলায় দারাজ কণ্ঠে বলে ফেলতেছে। আমরা শুনেছি আবু জাহেল নাকি রাসূলকে চট্টগ্রাম মহানগর জামাতের যিনি আমির, আজকে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আবু জাহেলকে আজকে দুনিয়া থেকে বিদায় করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ধর্মপ্রাণ মুসলিমরা যেমন এসেছেন এবং আমন্ত্রিত যে ইসলামিক স্কলার রয়েছেন, বক্তা রয়েছেন, তারাও কিন্তু এসেছেন। এই ছোট্ট বাচ্চার কথা শুনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। সাহাবী আশ্চর্য হয়ে বলতেছে, তোমরা কি তাকে সত্যি হত্যা করবে? ধারণা করা হচ্ছে এটি অন্তত দেখা যায় প্রায় 1 লাখ মানুষ কিন্তু আজকে প্রথম দিনেই কিন্তু তারা উপস্থিত হয়েছেন। বলতে দেরি হয়েছে, যেটি ধারণা করা দেরি হয় নাই, সিংহের মতো গর্জন দিয়া দ্বিতীয় দিন তৃতীয় দিন রয়েছে। মানুষ দিন যত যাবে হয়তো মানুষের যে সংখ্যা কিংবা যারা বয়ান শুনতে এসেছে তাদের সংখ্যা আরো বাড়বে কিন্তু আশা করা হচ্ছে। লোকজন টের পায় না কোন গ্রুপের মানুষ। কয়েকজনের সাথে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সাথে একটু কথা বলি। দুইজন ছোট্ট বাচ্চার হাতে ছোট্ট তরবারি ছিল। জানতে চাই দীর্ঘ 18 বছর পরে কিন্তু তাদের কাছে কেমন লাগছে সেটি আমরা একটু জানতে চাইবো। এখানে অনেকে এসেছেন, আসলে ক্যামেরায় ধারণ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। আমি একজনের সাথে যদি একটু কথা বলতে চাই। আমি জানি না আপনি 18 বছর আগে মাহফিল শুনেছেন কিনা, 18 বছর পরে এই মাহফিলটি শুনতে পারেন। তার ডান হাতে পিছন দিক থেকে তরবারির যখন একটা আঘাত দিয়েছে, অনুভূতি কেমন সব মিলে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আমার অনুভূতি অনেক ভালো এবং এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা হচ্ছে যে আমাদের জন্য একটা স্বপ্নের মাহফিল। আমরা মনে করতেছি আমাদের জন্য বিশাল একটা বিগ ড্রিম এটা আমাদের লাইফে, আমরা এটাই মনে করি। আর বিশেষ করে আমরা এই মাহফিল থেকে যেটা বুঝতে পারছি, এই মাহফিল থেকে যেটা আমরা আহরণ করছি, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের ঐতিহাসিক মাহফিলে আজকে যারা উপস্থিত হয়েছেন, এখান থেকে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন কায়েমের যেই ধারাবাহিকতা এবং যেই সূত্রটা, আল কোরআনের যে সূত্র দিন কায়েমের জন্য, সেটা আহরণ করার জন্য আজকের এই মাহফিলে অসংখ্য শ্রোতা উপস্থিত হয়েছেন। আশা করছি ইনশাআল্লাহ এই মাহফিল চলমান থাকবে। আর যদি বাংলাদেশে
আজ বাংলাদেশে যদি ইসলামিক রাষ্ট্র যদি কায়েম করতে হয় তাহলে একমাত্র কোরআন এবং সুন্নাহ ছাড়া, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত করতে হয় এই কোরআনের মাহফিল ছাড়া এবং কোনো অবস্থাতেই সম্ভব না। আর বাংলাদেশে শান্তি আসবে আমি মনে করি এই ধরনের তাফসির মাহফিল থেকে শ্রোতারা যখন ইসলামিক দিন কায়েমের যে কথাবার্তাগুলো শুনবে, এগুলার মাধ্যমে একটা সুন্দর এবং রাষ্ট্র কায়েম হবে, ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, এটাই আমি আশা করছি। তো বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে বা বাংলাদেশ জামাত ইসলামী যদি কখনো সংসদে যেতে পারে, তাহলে এটা হবে যে আল কোরআনের সংসদ এবং এই রাষ্ট্র হবে আল কোরআনের আইন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। আমরা এটাই আশা করছি। বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আমার মনে হয় বাংলাদেশে মানে আসলে একটা কোরআনের এই দেশ একটা হওয়া এটা কোনো দলের পক্ষে বা আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ। প্রদর্শক, আপনাদেরকে একটি বিষয় একটু জানিয়ে রাখি, এখানে যিনি এখন ইসলামিক বক্তা রয়েছেন তিনি এমন একজন ব্যক্তিকে স্মরণ করেছেন এবং স্মৃতিচারণ করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন এই মাহফিলের অন্যতম একজন বক্তা ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি ঠিক সম্প্রতি গেল বছরের আগের বছরে তিনি ইন্তেকাল করেছেন এবং তাকে কিন্তু স্মৃতিচারণ করেছেন এখানকার বক্তারা। আমরা একটু আগে এখানকার যারা এসছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু আসলে স্মৃতিচারণ করছেন। তাদের মনে কিছুটা কষ্ট রয়ে গেছে, কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ঘিরে কিন্তু এই মাহফিলটা অনেক বেশি সরব ছিল এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে উপস্থিত হতেন এবং আসতেন, বয়ান শুনতেন দেশের নানা প্রান্ত থেকে। এইবারে কিন্তু অর্থাৎ দীর্ঘ 18 বছর পরে হলো এবারে কিন্তু আল্লামা সাঈদীকে পাওয়া যাচ্ছে না। সে কষ্ট কিন্তু সবার মধ্যে রয়ে গেছে। এরকম কিন্তু আমি কয়েকজনের সাথে আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, তার অনুভূতি একটু জানতে চাই। আপনার সাথে একটু আগে কথা বলেছিলাম আপনি কি 2006 সালের আগে কোনো মাহফিলে এখানে এসেছিলেন? জি এসেছিলাম। আপনার সাথে একটু আগে আল্লামা সাঈদীকে নিয়েই এই মাহফিলের অনেক বেশি মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতেন এবং ওনার বয়ান শুনতেন, কিন্তু 18 বছর পরে হলো আমরা ওনাকে পাচ্ছি না। এটি নিয়ে আসলে আপনাদের মধ্যে কোনো ধরনের আক্ষেপ আছে কিনা? হ্যাঁ, আক্ষেপ তো অবশ্যই আছে, কারণ উনি তো আক্ষেপ অবশ্যই আছে, কারণ উনি তো শুরু থেকে তাফসীর কোরআন মাহফিলে উনি ওয়াজ করতেন। তো উনি এখন নাই আমাদের মাঝে, আমরা ওনাকে অনেক মিস করি। ওনাকে তো আসলে উনি স্বাভাবিক মৃত্যু হয় নাই ওনাকে আমরা জানি যে আওয়ামী লীগ সরকার ওনাকে চিকিৎসার নামে হাসপাতালে এনে ওনাকে আপনি চিকিৎসার নামে ওনাকে মৃত্যু মানে মার্ডার করেছেন, এটা আমরা সবাই জানি। তারপরও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যুগে যুগে নবী রাসূল সহ যারা ইসলাম প্রচারের কাজে নিয়োজিত আছে তারা যুগে যুগে এই ইসলাম প্রচারের কাজ করে যাবেন। সেক্ষেত্রে আল্লামা সাঈদী হয়তো আমাদের মডেল হয়ে থাকবেন, কিন্তু আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। আল্লাহ তাআলা যেন ওনাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর একমাত্র ইসলামিক একটি দলই যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এই দেশকে পরিচালনা করতে চায়, তারাই একমাত্র রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং সমাজ এবং এই দেশের সকল মানুষ আপাময় জনতা শান্তিতে থাকবে আমরা মনে করি। তো সে লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন দিয়ে এই দেশকে পরিচালনা করতে চায়। আমরা সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের এই প্রোগ্রামে এসেছি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই প্রোগ্রামে। সবাইকে ধন্যবাদ জানাই। সালাম আলাইকুম। ধন্যবাদ। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে দীর্ঘ 18 বছর পরে কিন্তু এই মাহফিলটি আবারও হচ্ছে, যার ফলে আমরা এখানকার যারা বিভিন্ন স্থান থেকে যারা এসছেন, যারা বয়ান শুনতে এসছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে এই মাহফিল যাতে আগামীতে কোনো ধরনের বন্ধ না হয় সেই দাবি কিন্তু তারা এখানে করছেন। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের মধ্যে একটা আক্ষেপ রয়ে গেছে। 18 বছর কিন্তু তারা এই মাহফিলে আসতে পারেনি এবং বয়ান শুনতে পারেনি। ইসলামের যে বাণী সেটি আসলে নানা জায়গায় পৌঁছানো যায় এই মাহফিলের মাধ্যমে। তো তাদের একটা যে দাবি সেটা হচ্ছে এবার থেকে অন্তত যে সরকারি আসুক এবং দেশের যে পরিস্থিতি হোক না কেন, অন্তত এই মাহফিল যাতে সামনে আর কোনোদিন বন্ধ না হয় সেই দাবি কিন্তু তারা করছেন। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আরেকজন এখানে যিনি বয়ান শুনতে আসছেন। নিশ্চয় আপনার সাথে একটু আগে কথা বলেছিলাম, আপনিও জানেন দীর্ঘ 18 বছর কিন্তু এটি বন্ধ ছিল, কিংবা 17 বছর বন্ধ ছিল। তো আপনি আমাকে বলেছিলেন এটি যাতে আর কোনোদিন বন্ধ না হয়, এই মাহফিল যাতে
সামনে যে সরকার আসুক কোনোভাবে যাতে সেটি আসলে আপনারা চান কিনা, আপনার দাবি আসলে চাওয়া আসলে। সরি, কথাটা বুঝতে পারিনি, সরি। আমি আবারও বলছি, দীর্ঘ 18 বছর কিন্তু এই মাহফিল হয়নি, 18 বছর পর হয়েছে। আপনি একটু আগে আমাকে বলেছিলেন এই মাহফিল যাতে কোনোভাবে বন্ধ না হয় সামনে যে সরকার আসুক না কেন। আপনি যদি আপনার বক্তব্য একটু আবার বলেন। অবশ্যই অবশ্যই, যে সরকার আসুক না কেন এই মাহফিল আমরা চাই, এই মাহফিল আমরা শুনতে চাই। কিন্তু আমাদের মনে একটা দুঃখ হচ্ছে যে আল্লাহ শহীদ দেলোয়ার হোসেন সাঈদীকে পাচ্ছে না। তারপরেও দুঃখের মধ্যে খুশি হচ্ছে যে আজকে 18 বছর পরে আমরা এই মাঠে, এই প্লেট মাঠে আবার তাফসীর মাহফিলটা শুনতে পারছি, সেজন্য আমরা খুবই আনন্দিত। আমরা যে সরকার আসুক এই তাফসীর মাহফিল চলবে এবং চলবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন যারা এসেছেন তারা বলছেন যদি আপনি আমাদের গতবারের মতো কিংবা গতবারের মতো কিংবা গত প্রায় 17 বছরের মতো এই মাহফিল যাতে কোনোভাবে বন্ধ না হয় সেই দাবি তাদের পক্ষ থেকে আমরা বিশেষ করে যেটি শুনতে পেয়েছি, কিংবা এখানে যারা ইসলামিক স্কলার যারা রয়েছেন, যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আল্লামারা, তারা যেটি বলছেন দেশের যে পরিস্থিতি হোক, এই যে ইসলামের যে মাহফিলগুলো রয়েছে, কোরআনের যে মাহফিলগুলো রয়েছে, সেটি কোনোভাবেই বন্ধ না হয়। এখানে তিনি থাকবেন এবং আন্তর্জাতিকভাবে যিনি খুব বেশি জনপ্রিয় মিজানুর রহমান আজহারি, তিনি রাখবেন শুক্রবারে এবং তারই মধ্য দিয়ে এই মাহফিল শেষ হতে যাবে। তো দর্শক, আপনাদেরকে আপনাদের সাথে নিয়েছিলাম, আমরা এতক্ষণ ছিলাম, আপনাদেরকে সংযুক্ত করেছিলাম চট্টগ্রামের সেই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, যেটি দীর্ঘ আবারও নতুন করে আবারও পুনরায় হচ্ছে। আশা করি শান্তিপূর্ণভাবে চলবে, সে আশা তারা করছেন। এবং একটি কথা এখানে বারবার যেটি উঠে আসছে, আল্লামা সাঈদীকে ঘিরে এই মাহফিলের বেশ জনপ্রিয়তা ছিল। মাহফিল সাঈদীকে তো সারা পাওয়া যাবে না, কিন্তু ইসলামের এই মাহফিল বা কোরআনের এই মাহফিল যাতে কোনোভাবে বন্ধ না হয় সে দাবি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।